জ্যৈষ্ঠ মাস চলাকালীন ভুল করেও খাবেন না এই তিনটি সবজি, জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসের মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে যেমন মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয়ে থাকে, অপরদিকে এই মাস চলাকালীন বিশেষভাবে পালন করা হয়। হিন্দু ধর্মে এই মাসে বিষ্ণু, সূর্য ও বজরংবলীর পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসের গ্রহ অধিপতি হচ্ছে মঙ্গল, তাই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ বহন করে থাকে। আবার এই জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয়ে থাকে। আমরা প্রত্যেকেই দেখি যে বাড়িতে মা, ঠাকুমা, কাকিমারা এই মঙ্গলচণ্ডী ব্রত পালন করে থাকেন। কি এই মঙ্গলচণ্ডী পুজো বা কেনই বা পালন করা হয়? জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়, তাই এই ব্রতর নাম মঙ্গলচণ্ডী পুজো। পুরাকালের কাহিনী অনুসারে জানা যায় যে ধনপতি সওদাগরের পত্নী খুল্লনা প্রথম দেবী মঙ্গলচণ্ডী মায়ের আরাধনা শুরু করেন। বলা হয়, মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্ত হন, অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান, মেয়েরা সন্তান লাভ করেন। তাই সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা করা খুবই জরুরি। তাই তো আজও আমাদের ঘরে ঘরে মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়ে আসছে। মা মঙ্গলচণ্ডীর যে ছবি আমরা দেখতে পাই তাতে দেখা যায় যে তিনি দ্বিভুজা, তার হাতে রয়েছে পদ্ম, তিনি পদ্মের উপরেই আসীন। মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত রয়েছে। ভবিষ্য পুরাণে মঙ্গলচণ্ডী ব্রতের উল্লেখ রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে মা মঙ্গলচণ্ডী কেবল স্ত্রীলোকের দ্বারাই পূজিত হন। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়। পুরোহিত দ্বারা পুজো করে ব্রত কথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয়। বাংলার প্রতিটা ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকেন। এই দিন অর্থাৎ এই ব্রতের দিন গোটা সুপারি 17টা, দূর্বা, ধান, ফুল, ফল, পাকা আম, কাঁঠাল, বেলপাতা ইত্যাদি এই জিনিসগুলি পুজোর উপকরণে লাগে। মঙ্গলচণ্ডীর পুজোয় কাঁঠাল পাতায় দূর্বা ঘাস, জব, মুগ কলাই, ধান রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয়। এরপর পুজো হয়ে গেলে সেই কলার মধ্যে ধান জব পুড়ে গিলে খেতে হয়। এই দিন হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে মাকে, তারপর 5 প্রকার ফল দান করতে হয়। এইভাবে মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের গুরুত্ব কতখানি। যাই হোক, এবার দেখে নেব জ্যৈষ্ঠ মাসে ভুলেও কোন 3টি সবজি খাবেন না, যেগুলি খেলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে, সংসারে মহা বিপদ দেখা দেবে। তাই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই সবজিগুলি খেয়ে আপনি আপনার জীবনের দুর্ভাগ্য নিজে ডেকে আনবেন না। প্রথমে যে সবজিটির কথা বলতে হবে তা হলো লাউ। লাউ আমরা অনেকেই খেতে ভালোবাসি। লাউয়ের ছেঁচকি, এছাড়াও লাউয়ের বিভিন্ন রকমের পদ রান্না করা হয়। অনেকেই হয়তো জানেন না যে গরমকালে অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে কখনোই লাউ খাওয়া উচিত নয়। লাউ শাক একদমই খাবেন না। এর ফলে একদিকে যেমন আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে, এর পাশাপাশি শারীরিক সমস্যায় আপনাকে ভুগতে হবে। তাই ভুল করেও লাউ কিংবা লাউ শাক কোনোটাই আপনি জ্যৈষ্ঠ মাস চলাকালীন একদমই মুখে দেবেন না, কারণ এই খাবারগুলি খেলে আপনার জীবনের সৌভাগ্য চলে গিয়ে দুর্ভাগ্য নেমে আসবে।
তাই আশা রাখব জ্যৈষ্ঠ মাস চলাকালীন নিজের ও পরিবারের বিপর্যয় ডেকে আনতে না চাইলে কখনোই কোনোভাবেই খাবেন না। আমরা হয়তো অনেকেই জানি না, না জেনেই নানা রকম সবজি খেয়ে থাকি, কিন্তু যদি এই সব সবজিগুলো আপনি সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে খেয়ে থাকেন তাহলে আপনার জীবনে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই শাস্ত্র মতে এগুলি কখনোই খাওয়া উচিত নয়। এবার অপরদিকে আরেকটি সবজির কথা আপনাদের জানিয়ে দেব, সেটি হলো আমরা টক বা আমরা ডাল এছাড়াও বিভিন্ন রকমের তরকারি করা হয়ে থাকে, কিন্তু ভুলেও এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এটি খেয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত। এবার দেখে নেব বেগুন। আপনি কোনোভাবেই জ্যৈষ্ঠ মাস চলাকালীন বেগুন খাবেন না। জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া নিষিদ্ধ। আয়ুর্বেদ অনুযায়ী এই মাসে বেগুন খেলে শরীরে নানান ক্ষতি হতে পারে। এই মাসে শরীরে বাতরোগ ও গরম বৃদ্ধি পায়, তাই পুরো মাস চলাকালীন বেগুন খাওয়া আপনারা এড়িয়ে চলবেন। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমের পদ রান্না করে থাকি প্রতিদিন, কিন্তু বলা হচ্ছে জ্যৈষ্ঠ মাস চলাকালীন এগুলিকে কখনোই রান্না করবেন না। হিন্দু ধর্মে এই মাসের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। এই মাসের মঙ্গলবারের গুরুত্ব রয়েছে, তাই মঙ্গলবার দিনে বিশেষভাবে পালন করা হয়। আর আপনি যদি এই মাসে এই সব কাজগুলি করে থাকেন তাহলে বলা হচ্ছে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না। এই মাসে দেবতাদের যেমন পুজো করা গুরুত্বপূর্ণ, এই মাসের অধিপতি মঙ্গল, তাই জ্যৈষ্ঠ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় ধর্ম কর্ম দানের মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র মেনে এই মাসে কিছু কাজ করলে ধন সম্পত্তির মালিক হওয়া যায়, এমনকি গ্রহদোষের হাত থেকেও আপনারা মুক্তি পাবেন। তাই এই মাসে এই সব কাজগুলির করার পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি খেলেও আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে, আপনি দুর্ভাগ্যের শিকার হবেন। তাই এই সব খাবারগুলি কখনোই মুখে দেবেন না। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না।